হাসপাতাল তো পেরিয়ে যাচ্ছি, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? এই তো বাবু, সামনে চলে এসেছি। আসলে এই হাসপাতালটা ভালো না, তাই সামনে সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাচ্ছি। সে ড্রাইভারকে দেখে ভয় পেয়ে যায়। ড্রাইভারকে দেখে যেন চেনা চেনা লাগছে। না না না, গাড়ি থামাও, থামাও বলছি। হ্যালো স্যার, হ্যালো, একটা ইমার্জেন্সি পেশেন্ট আছে। ঠিক আছে, ওনাকে আমার হাসপাতালে নিয়ে এসো, ভালো কমিশন পাবে। ওকে স্যার, নিয়ে যাচ্ছি আপনার কাছে। এরপর অ্যাম্বুলেন্সটি প্রাইভেট হাসপাতালের দিকে নিয়ে যায়। দাদা, আর কত সময় লাগবে? এই তো সামনে চলে এসেছি। একটু তাড়াতাড়ি চলুন দাদা। ক্ষমা করুন, আমরা আপনার বাবাকে বাঁচাতে পারলাম না। কি, এটা কি করে সম্ভব? বাবার তো শুধু পা ভেঙেছিল। জানি না, তবে ডাক্তারবাবু আপনার বাবাকে বাঁচানোর পুরো চেষ্টা করেছিল। ডাক্তারবাবু, ওরা চলে গেছে, এবার আমার পাওনা গন্ডাটা বুঝিয়ে দিন। ব্যাস, এইভাবেই লোক আমাদের কাছে চিকিৎসার জন্য আসতে থাকলে কয়েক দিনের মধ্যেই আমরা ওদের কিডনি বিক্রি করে অনেক বেশি টাকা রোজগার করবো। এভাবে বছর কয়েক কেটে যায়। এভাবেই তারা ব্যবসা করতে থাকে। এরপর হঠাৎ একদিন ওই অ্যাম্বুলেন্সের ড্রাইভারকে ওই হাসপাতালেই নিয়ে আসা হয়। ডক্টর বাবু, আমার বাবা চোট পেয়ে অজ্ঞান হয়ে পড়েছে, তাড়াতাড়ি চিকিৎসা শুরু করুন। ওনাকে অপারেশন করতে হবে। অপারেশন? কিন্তু উনি তো সামান্য চোট পেয়েছেন। এই চোট সামান্য নয়, তুমি এখানে অপেক্ষা করো, আমি অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে ওনার চিকিৎসা শুরু করি। আমি কোথায় আছি? তোমরা কারা? আমাদের চিনতে পারছেন না? আমাদের অপারেশন করে কিডনি বিক্রি করে ব্যবসা করেছেন, এবার আমরা আপনার অপারেশন করব। না না না, কি হলো ডক্টর? আমার বাবা ঠিক আছে তো? ক্ষমা করো, আমি আপনার বাবাকে বাঁচাতে পারলাম না। আমরা নিতান্তই অসহায়, আপনি এবার আসতে পারেন। এভাবেই তারা একে একে কিডনি বিক্রেতা দলের সদস্যদের মেরে ফেলতে থাকে।